নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘরকন্যায় স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। তো মোটামুটি তাল মারতে সবাই জানেন, তবু আমি এই যে যেটা দিয়ে আমরা ঘষাঘষি করি সেইটা দিয়ে আমি সুন্দর করে এই দেখুন তালের পাল্পটিকে বার করে নিই। সুন্দর আমার তালের পাল্পটি বেরিয়ে গেছে। এরপর আমি আন্দাজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 200 গ্রামের মতন দিলাম রুল ময়দা। আমি বাটি মেপে নিচ্ছি, আপনারা ইচ্ছা মতন নেবেন। আর এখানে হাফ বাটির মতন মানে ওই 100 গ্রামের মতন দিলাম চাল গুঁড়া। চাল গুঁড়ার পরিবর্তে আপনারা সুজিও দিতে পারেন। এখানে অল্প একটুখানি দিলাম নুন আর অল্প একটুখানি দিলাম খাবার সোডা। আর মোটামুটি হয় হাফ বাটির মতনই এখানে দিলাম আমি পাল্প। প্রয়োজন হলে আবার দিব আর কি। আর হাফ বাটিরও কম দিলাম চিনি। এখানে চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন বা চিনিটাকে গুঁড়া করেও দিতে পারেন। আমি এমনিই দিলাম আর কি, বেশ সুন্দর করে মাখাই নিব। হ্যাঁ, আর তার সঙ্গে নিলাম বেশ আন্দাজ মতো অল্প একটুখানি নারকেল কোড়া, তাহলে বেশ খেতে ভালো লাগবে আর কি। নারকেল কোড়াটা মুখে এখানে আরও আমি 2টা জিনিস দেবো। হ্যাঁ, থামুন, দেখতে থাকুন, না দেখলে হবে না। এবার সুন্দর করে দলাই মলাই করে 10 মিনিটের জন্য রাখিয়ে দিলাম। কেন বলুন দেখিনি, কারণ চিনিটাতে গোটা গোটা আছে, চিনিটাতে গলতে সময় লাগবে, এবার গললে পর সুন্দর হয়ে যাবে। এরপরে আমি অল্প একটুখানি ওই হাফ চামচের মতন দিলাম মৌরি। আর এর সাথে আমি দিলাম 10 টাকার যে আমুল দুধের প্যাকেটটি হয় সেই প্যাকেটটি আমি দিয়ে দিলাম। আমুল দুধ দিয়ে আবার করে খাইয়ে দেখবেন কত সুন্দর খাইতে হয়। এইদিকে আমি তেলটি দিয়েছি, সাদা তেল, বেশ পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম করে এবার যখন আপনি বড়াটি ছাড়বেন তখন কী করবেন বলুন, হাতটিকে ভালো করে ধুয়ে এরকম টুপুক টুপুক করে ছাড়তে থাকবেন। তাহলে বেশ সুন্দর গোল গোল হয়ে যাবে। দেখবেন আমারগুলি কিন্তু গোল গোল হবে, কারণ হাতটি ধুয়ে যদি না ছাড়েন তাহলে কোনোভাবেই কিন্তু গোল হবে না, থেবড়া থেবড়া হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি এমনি টুপুক টুপুক করে ছাড়তে থাকি। আর আপনারা বলুন দেখিনি কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। না, আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে বেল ঘন্টাটা বাজায় দিবেন, তাহলে আমি নিয়ে নিত্য নতুন ভিডিওগুলি দিব, সেমনি আপনার টুক করে দেখতে পাবেন। আর এই দেখুন কত সুন্দর হয়েছে দেখেন। এবার প্রথমে এটি নাড়াচাড়া করার কোনো দরকার নাই। যখন দেখেন উপর দিকে ভাসিয়ে উঠে গেছে তখন বুঝবেন এইগুলি হয়ে গেছে। এরপরে এইটিকে এবার বেশ সুন্দর করে নাড়িয়ে এদিক ওদিক উলট পালট করে বেশ সুন্দর করে ভাজবেন। হ্যাঁ, আর ভাজাটি হবে সে আরশোলার গায়ের রঙের মতন যখনই হয়ে যাবে তখন বুঝবেন আপনার তালপুরিটি রেডি হয়ে গেছে। আর তালপুরি কে কে খেতে ভালোবাসে বলবো, আমি দমে খেতে ভালোবাসি, ঘুরবো ফিরবো খাইবো, তাতে অম্বল হোক আর কম্বলই হোক আর কি। হ্যাঁ, তাই এরকম দেখুন সুন্দর করে এরকম করে কিন্তু এটি ভাজবেন। না ভাজলে খেতে ভালো লাগবে না। উপরটা বেশ হবে কড়কড়া, ভিতরটা হবে বেশ নরম তুলতুলা, তবে তো খেতে ভালো লাগবে, কড়কড়া আর তুলতুলা। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর কালারটা দেখেছেন, কত সুন্দর হয়েছে। এরপর এইটিকে সুন্দর করে আপনি চালটিকে ভালো করে ছাঁকিয়ে তুলে নেবেন আর কি। দিয়ে এরপরে আবার কিন্তু তেলটিকে ভালো করে গরম করতে দিতে হবে। যদি তেলটি ভালো করে না গরম করেন আবার বিপদকাণ্ড হয়ে যাবে আর কি। হ্যাঁ, এবার তেলটি ভালো করে গরম করে এবার আঁচটিকে সিম করে দিবেন। তাহলে এবার তেলটাও গরম হলো, আঁচটি এবার সিম করলে আপনি যখন বড়াগুলো আবার টুপুক টুপুক করে ছাড়বেন তখন সুন্দর হবে। যতবারই ছাড়বেন ততবারই হাতটি ভালো করে ধুবেন আর টুপুক টুপুক করে ছাড়তে থাকবেন, সুন্দর হবে। বেশ একটি সলতার মতন বেরাইয়ে আসবে, কাজ সুন্দর আপনার গোল গোল হয়ে যাবে আর কি নিজের থেকে। এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ না আর কি। হ্যাঁ, এবার আপনি যেরকম আন্দাজে তেল বা যেরকম আনতে পারবেন সেরকম আন্দাজে এখানে আপনি বড়াটি ছাড়বেন। হ্যাঁ, তাহলে বড়াটি নিয়ে বেশ সুন্দর গোল 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 হয়ে যাবে আর কি। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে কী করেন, পেজটি আমার ফলো করে দেবেন। না, দিয়ে এরপরে দেখুন আবার কত সুন্দর গোল গোল একদম সে মনে হচ্ছে পান্তুয়া বটে এলাই, ইনি মনে হচ্ছে না পান্তুয়ার মতন গোল গোল হয়েছে আর কি। তো কত সুন্দর হয়েছে। এমনি করে আমি সবগুলোকে এবার আস্তে আস্তে ভাজিয়ে নিব আর কি। হ্যাঁ, এরপরে দেখুন কত সুন্দর হয়েছে, বেশ গোল গোল হয়েছে। না, কত সুন্দর গোল গোল হয়েছে বলুন দেখিনি। হ্যাঁ, এরকম সুন্দর গোল গোল হলে দেখতেও বেশ ভালো লাগে আর খাইতেও বেশ ভালো লাগে আর কি। হ্যাঁ, তো এরপরে এমনি করে কিন্তু আমি সবগুলাই ভাজিয়ে নেব। হ্যাঁ, আপনি দেখুন কত সুন্দর করে সুন্দর সুন্দর একদম গোল গোল হয়ে যাবে। বললাম তো, যতবারই আপনি ভাজবেন ততবারই হাতটিকে ধুবেন ভালো করে, দিয়ে টুপুক টুপুক করে ছাড়বেন, একদম সুন্দর গোল গাল হয়ে যাবে আর কি। বেশ, হ্যাঁ, এবারে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে ভেঙেও দেখাই দেবো। হ্যাঁ, তো এরপরে দেখুন এরপরে আপনি আপনি একটি আন্দাজ মতন জায়গায় ঢেলে রাখবেন। এটা আপনারা মোটামুটি 4-5 দিন সুন্দর যদি টাইট কন্টেনারে ভরে রাখেন তো ফ্রিজে ভরে রেখে দিয়ে মোটামুটি 7-8 দিন সুন্দর আর বার করে খাইতে পারবেন। ঘুরবেন ফিরবেন আর মুখটিতে চালান দিয়ে দিবেন, তাহলেই বেশ ভালো হবে আর কি। এবার আপনার প্রয়োজন মতন করবেন, যতটা দরকার ততটা করবেন। দেখুন আমি এমনি করে একটুখানি ভাঙিয়ে আমরা দেখাচ্ছি। বললাম বাইরেটা খড়খড়া আর ভেতরটা বেশ নরম জুসি আর কি।
তা আপনারা এরকম তুলতুলে বড়া কে কে খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাই আমি কিন্তু আবার আপনাদেরকে মনে করে দিলাম, আমাকে কমেন্ট করে জানাবেন। তা আপনারা বানান, খান, আর সোনালির পাশে সবসময়ের জন্য থেকে যান।